প্রতিটি মানুষের শরীর এক খোলা বইয়ের মতো, শুধু জানতে হবে কিভাবে সেই বইটা পড়তে হয়। কারণ তুমি যদি কোনো ঘরে প্রবেশ করো, মানুষ প্রথমে কি লক্ষ্য করে জানো? তুমি একটি শব্দ বলার আগেই তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার হাঁটা, তোমার ভঙ্গি, তোমার কথা বলার ধরন সবই ঠিক করে দেয় তারা তোমাকে সম্মান করবে নাকি উপেক্ষা করবে। কিন্তু প্রশ্ন হলো এটা কাজ করে কিভাবে, সেটা বোঝার জন্য তোমাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। कितने लोगों की लाइफ में प्रॉब्लम है यहाँ पे सबके। এখানে অর্ধেকের বেশি মানুষ হাত তোলেনি, মানে সহজেই এখানে গৌরগোপাল দাসজির অপমান হতে পারে। কিন্তু তিনি কিভাবে এই পরিস্থিতি সামলালেন? अच्छा जो लोग हाथ नहीं उठा रहे अपेक्षा करे कि मैं उनमें विश्वास करूंगा। এখানে তিনি নিজের মুখে অভিব্যক্তি আর শরীরের ভাষায় কোনো নার্ভাসনেস বা দুর্বলতা দেখায়নি, বরং নিজের স্পিকিং এবিলিটির ব্যবহার করে আরও বেশি শক্তিশালী, উদ্যমী ও আত্মবিশ্বাসীভাবে নিজেকে উপস্থাপন করেছে। অন্যদিকে যারা নিজেকে বডি ল্যাঙ্গুয়েজে শক্তভাবে ব্যবহার করতে পারে না, তারা অন্যদের সামনে দুর্বল বা ভীতু দেখায়। তাই এই ভিডিওতে আমরা হাই কনফিডেন্ট ও হাই স্ট্যাটাস মানুষদের আসল পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করতে যাচ্ছি, যেটা ব্যবহার করে তুমিও সহজেই নিজের একটি শক্তিশালী ও আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারবে, যাতে আর কেউ তোমাকে উপেক্ষা করার সাহস না পায়। কমেন্টে লেখো আই অ্যাম পাওয়ারফুল, কারণ আজ থেকেই তোমার জীবন বদলে যাবে। আর লাস্ট স্টেপটা মিস করো না, কারণ সেই স্টেপ ছাড়া তুমি একটিও স্টেপ ঠিকভাবে জীবনে প্রয়োগ করতে পারবে না। কিন্তু তার আগে স্টেপ নাম্বার 1, বডি ল্যাঙ্গুয়েজে প্রথম ইমপ্রেশন তৈরি হয় তোমার হাঁটা থেকে। আর ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার দ্বিতীয় সুযোগ কখনো মেলে না। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন কোনো সাপ মানুষকে ভয় দেখাতে চায় বা নিজের প্রভাব দেখাতে চায়, তখন সে ফোনা তোলে, এটা ভেবে যাতে সে নিজেকে বড় ও আত্মবিশ্বাসী দেখাতে পারে। ঠিক একই নীতি এক আলফামেল ও ব্যবহার করে। এতে বোঝা যায় সে একজন উচ্চ টেস্টোস্টেরন ও আত্মবিশ্বাসী মানুষ। তাই অভিনয় বিদ্যালয়ে সবচেয়ে আগে শেখানো হয় হাঁটতে হয় কিভাবে, কারণ পর্দায় একজন হিরো বা আলফামেলের পরিচয় সবচেয়ে আগে তৈরি হয় তার চাল থেকে। তাই হাঁটার সময় এই পয়েন্টগুলো মনে রেখো। সবসময় মনে রাখবে, প্রথমে স্টেজ পশ্চার, হাঁটার সময় পিঠ সোজা রাখো, কাঁধ রিল্যাক্স রাখো আর বুক সামান্য খোলা, এতে সঙ্গে সঙ্গে তোমাকে আত্মবিশ্বাসী দেখাবে। দ্বিতীয়, আই লাইন সবসময় সামনের দিকে রাখো, নিচের দিকে তাকিয়ে হাঁটা তোমাকে ইনসিকিউর বা দুর্বল দেখায়, যেন তুমি পরিবেশের ওপর নিয়ন্ত্রণ রাখো না। কিন্তু চোখ সামনের দিকে বা সামান্য ওপরে রাখলে তুমি শক্তিশালী ও সচেতন দেখাবে। তৃতীয়, ন্যাচারাল আর্ম সুইং, খেয়াল করো যখন কোনো ছোট্ট প্রাণী ভয় পায় বা চাপের মধ্যে থাকে, তখন সে নিজেকে ছোট্ট ও শক্ত করে রাখে। একইভাবে যদি তুমি তোমার হাত ও কাঁধ খুব শক্ত করে হাঁটো, তাহলে তুমি দুর্বল ও নার্ভাস লাগবে। তোমার হাতগুলোকে কৃত্রিমভাবে কন্ট্রোল করার দরকার নেই, শুধু স্বাভাবিকভাবে দোলাতে দাও, না খুব শক্ত না খুব নাটকীয়। চতুর্থ, না এতটা দ্রুত হাঁটো যে মনে হয় তুমি দেরি করে ফেলেছ, না এতটা ধীরে যে মনে হয় তোমার মধ্যে কোনো এনার্জি নেই। একটা ব্যালেন্স গতিতে হাঁটো, যাতে বোঝা যায় তুমি নিজের নিয়ন্ত্রণে আছো। যখন তুমি সোজা পিঠে, রিল্যাক্স কাঁধে, চোখে আত্মবিশ্বাস রেখে এবং প্রাকৃতিক রিদমে হাঁটো, তখন একটি শব্দ না বললেও মানুষ তোমাকে সম্মান করবে। হাঁটা হয়তো ছোট্ট একটি বিষয় মনে হয়, কিন্তু এটাই পৃথিবীর সামনে তোমার প্রথম পরিচয়। এখন বলি সেই ভুলগুলো যেগুলো এড়িয়ে চলা উচিত। প্রথম, ঝুঁকে হাঁটা। যখন তোমার পিঠ বাঁকা, কাঁধ নুইয়ে থাকে, তখন এটা স্পষ্ট বার্তা দেয় যে তোমার নিজের ওপর আত্মবিশ্বাস নেই। দ্বিতীয়, হাত পকেটে রাখা। আমি আগের ভিডিওতেও এই বিষয় নিয়ে অনেকটা ব্যাখ্যা করেছি, চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। ভাবো তুমি কোনো মেয়ের সামনে যাচ্ছ আর তোমার দু হাত পকেটে, তাহলে তার চোখে তুমি সঙ্গে সঙ্গে লাজুক, নার্ভাস এবং দুর্বল দেখাবে। কখনো কখনো এটা ক্যাজুয়াল লাগতেও পারে, কিন্তু বেশিরভাগ সময় এটা তোমাকে বন্ধ ও আত্মরক্ষামূলক দেখায়। তৃতীয়, অতিরিক্ত হাত নাড়ানো বা বাড়াবাড়ি স্টাইল দেখানো। অনেকেই হাঁটার সময় অপ্রয়োজনীয়ভাবে হাত নাড়ায় বা অতিরিক্ত স্টাইলিশ হওয়ার চেষ্টা করে। সমস্যাটা হলো অতিরিক্ত অভিনয় তোমার স্বাভাবিক আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় এবং তোমাকে কৃত্রিম দেখায়। তাই মনে রেখো, সহজ, সোজা ও প্রাকৃতিক হাঁটাই সবচেয়ে শক্তিশালী হাঁটা। স্টেপ 2, স্ট্যান্ডিং। তোমার শরীরে 40 থেকে 50% অংশ হলো তোমারই পা।
তাই তুমি কিভাবে হাঁটো বা কিভাবে দাঁড়িয়ে থাকো তা অনেক বড় ভূমিকা রাখে তোমার বডি ল্যাঙ্গুয়েজকে শক্তিশালী বা দুর্বল দেখাতে। যেমন যদি তুমি কারোর সামনে দাঁড়িয়ে তোমার পা ক্লোজ করে হ্যান্ডস ক্রস করে আর একদম অ্যাটেনশন মোডে দাঁড়িয়ে গেলে এটা একটা উইক আর সাবমিসিভ পজিশন হয়। আর অনেক মানুষ তো বিনা কারণেই মোবাইল বের করে সোয়াইপ করতে শুরু করে, যা তাদের আরও বেশি ডিস্ট্র্যাক্টেড আর কেয়ারলেস দেখায়। কিন্তু যদি তুমি অন্যদের সামনে পাওয়ারফুল আর ডমিনেন্ট দেখাতে চাও তাহলে তোমার হাত পা এমনভাবে রাখো যেন তুমি একদম বস। আর এর জন্য কিছু সিম্পল উপায় আছে। ফার্স্ট, ওয়েট ডিস্ট্রিবিউশন। সবসময় তোমার ওজন দু পায়ের সমান রাখো। যদি তুমি এক পায়ে বেশি ওজন দিয়ে দাঁড়াও তাহলে তুমি ল্যাজি আনইন্টারেস্টেড লাগবে। দ্বিতীয় স্টেপ, ওপেন স্টেটস, রিল্যাক্স শোল্ডার। স্ট্যান্ডিংয়ের সময় সবচেয়ে বড় সিগন্যাল তোমার টর্সো। যখন চেস্ট একটু ওপেন আর শোল্ডার রিল্যাক্স থাকে তখন তুমি পাওয়ারফুল, অ্যাপ্রোচেবল দুটোই দেখায়। তৃতীয়, স্টেবল হ্যান্ড পজিশন। অনেকে দাঁড়িয়ে থাকতে গিয়ে কনফিউজ হয় হাত নিয়ে কি করবে। সিম্পল রুলস, হাতকে ন্যাচারাল রাখো, হয় পাশে লুজভাবে বা সামনে হালকা ক্লাস করে রাখো। হাত পকেটে ঢোকানো বা বারবার ফিটেজ করা তোমাকে নার্ভাসনেস দেখায়। চতুর্থ, হেড পজিশন। যেমন একটা বিয়ার্ড নিজেকে বড় দেখানোর জন্য নিজের দুপায়ে সোজা দাঁড়ায়, তেমনি তুমিও মাথা সোজা রাখো, সামান্য নিউট্রাল টিল্টে। বেশি নিচু করলে তুমি সাবমিসিভ দেখাবে আর বেশি ওপরে করলে অ্যারোগেন্ট। ব্যালেন্স হেড পজিশন তোমাকে কনফিডেন্ট আর ক্লাম দেখায়। এখন কিছু কমন মিস্টেক নিয়ে কথা বলা যাক। মিস্টেক নাম্বার 1, ক্রসড আর্মস। এটা সবচেয়ে কমন ভুল। যখন তুমি আর্মস ক্রস করে দাঁড়াও তখন মেসেজ যায় তুমি ক্লোজ অফ বা নিজের কমফোর্ট জোনে আছো। গ্রুপ কনভারসেশনে এটা তোমাকে ডিপেন্ডেন্সি দেখায়। মিস্টেক নাম্বার 2, শিফটিং টু মাচ। অনেকেই বারবার এক পা থেকে অন্য পায়ে ওজন বদলাতে থাকে, এতে তারা ইমপ্রেশন আর অ্যাংশাস দেখায়। মনে রেখো, স্টিলনেস মানে কনফিডেন্স। মিস্টেক নাম্বার 3, লিনিং অন ওয়ালস অর অবজেক্টস। দেয়াল, টেবিল বা চেয়ারে হেলান দিয়ে দাঁড়ানো তোমাকে ক্যাজুয়াল ও কেয়ারলেস দেখায়। বিশেষ করে ফর্মাল সিচুয়েশনে এটা এড়িয়ে চলা উচিত। সবসময় মনে রেখো, ব্যালেন্স, স্ট্যান্স, ওপেন পোস্টার আর ক্লাম স্টিলনেস তোমাকে অটোমেটিকভাবে পাওয়ারফুল দেখায়। স্টেপ 3, সিটিং। এখন তুমি এক আলফা মেলের মতো হাঁটা আর দাঁড়ানো শিখে গেছো, কিন্তু যদি বসার পজিশনে মনোযোগ না দাও তাহলে তোমার সব পরিশ্রম জলে চলে যাবে। তাই বসার সময় এমনভাবে বসো যেন তুমি সবার বস, একদম রিল্যাক্স আর কনফিডেন্ট। আর এটা করতে কিছু পাওয়ারফুল বডি পস্চার আছে। ফার্স্ট, স্টিপ আপরাইট উইথ ব্যাক সাপোর্ট। সোজা হয়ে বসো, পিঠকে চেয়ারে ব্যাকের সাপোর্টে রাখো। এই পশ্চাৎ তোমাকে অ্যালার্ট ও অ্যাটেন্টিভ দেখায়। ঝুঁকে বসা তোমাকে বোর আর উইক বানায়। নাম্বার 2, ফিট ফার্ম অন দ্য গ্রাউন্ড। পা সবসময় মাটিতে শক্তভাবে রাখো। পা নাড়ানোর বা বারবার ফোল্ড আনফোল্ড করার তোমাকে বিচলিত দেখায়। স্টেবল ফিট মানে স্টেবল ইমপ্রেশন। নাম্বার 2, ওপেন পশ্চার উইথ হ্যান্ডস। হাতকে কমফোর্টেবলি ভাবে টেবিলে রাখো বা কোলে হালকা রিল্যাক্স পজিশনে রাখো। ওপেন পশ্চার তোমাকে অ্যাপ্রোচেবল আর কনফিডেন্ট বানায়। নাম্বার 3, স্লাইটলি লিন ফরওয়ার্ড। কথা বলার সময় হালকা সামনের দিকে ঝোঁকা দেখায় যে তুমি ইন্টারেস্টেড আর এনগেজ, কিন্তু বেশি ঝুঁকে বসলে তুমি ওভার ইগনোর দেখাবে। এই পশ্চার করার সময় সবসময় মুখে হালকা স্মাইল রাখো। এটা তোমাকে নিডর আর হাইলি কনফিডেন্ট মানুষ হিসাবে উপস্থাপন করবে। এখন কথা বলি কিছু ভুলের বিষয়ে যেগুলো তোমাকে এড়িয়ে চলা উচিত। মিস্টেক 1, স্লাউচিং। পিঠ ঝুঁকিয়ে বসা তোমাকে লাজি আর ডিমোটিভেট দেখায়। মিস্টেক নাম্বার 2, ক্রস আর্ম অ্যান্ড লেগস। হাত পা ক্রস করে বা টাইট করে বসা তোমাকে ডিফেন্সিভ আর ক্লোজ অফ দেখায়। মিস্টেক 3, ফিজেটিং উইথ হ্যান্ডস অ্যান্ড ফিট। কলম ঘোরানো, পা নাড়ানো বা নখ কাটাকাটি করা, এগুলো তোমার নার্ভাসনেস প্রকাশ করে। মিস্টেক নাম্বার 4, লিনিং টু ব্যাক। চেয়ারে বেশি পেছনে হেলান দিয়ে বসা বা হাত মাথার পেছনে রাখা তোমাকে ওভার ক্যাজুয়াল আর কেয়ারলেস দেখায়। তবে মনে রেখো, এই বডি পশ্চার কোনো রিলেশনশিপে ইউজ করা যাবে না, না হলে এটা তোমাকে অ্যারোগেন্ট দেখাতে পারে। অর্থাৎ সোজা হয়ে বসো, পা স্টেবল রাখো, হাত ন্যাচারাল পজিশনে রাখো আর শরীর হালকা এনগেজ রাখো। এই সিম্পল টিপসগুলো তোমাকে অটোমেটিকলি কনফিডেন্ট, ফোকাসড আর পাওয়ারফুল দেখাবে। লাস্ট স্টেপ,
হ্যান্ড মুভমেন্ট। এখন আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাতের নড়াচড়া। এটা এতটাই পাওয়ারফুল যে তোমার যে কোনো কথা 50% বেশি ইফেক্টিভ আর ইম্প্যাক্টফুল করে তুলতে পারে। তাই প্রতিটা সাকসেসফুল বিজনেসম্যান, পলিটিশিয়ান আর ইনফ্লুয়েন্সার এই বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তোমার কথাগুলোকে আরও বেশি ইম্প্যাক্টফুল বানানোর জন্য 4টি মূল হ্যান্ড পশ্চার আছে। ফার্স্ট, দ্য পয়েন্ট। যখন তুমি কোনো কথায় জোর দিতে চাও তখন এক আঙুল দিয়ে পয়েন্ট করে বলো, কিন্তু শান্ত ও কন্ট্রোল ভাবে, কারণ বেশি অ্যাগ্রেসিভ ভাবে করলে তুমি রুড দেখাবে। সেকেন্ড, দ্য শার্প কাটস। যখন হাত দিয়ে সাইড কাট বা ছোট্ট শার্প মুভমেন্ট করো তখন মনে হয় তুমি কথাগুলোকে গভীর ও সিরিয়াস করে তুলছো। এটা শুধু গুরুত্বপূর্ণ লাইনের সময় ইউজ করো। থার্ড, দ্য ফ্রেম। 2 হাত দিয়ে একটা অদৃশ্য ফ্রেম বানানো, যেন তুমি তোমার কথাকে হাইলাইট করছো। এই পশ্চার তোমাকে এক্সপ্রেসিভ আর এনগেজিং দেখায়। ফোর্থ, দ্য সিম্পল হ্যান্ডস। যখন 2 হাতের আঙুলগুলো মিলিয়ে একটা সিম্পল মন্দিরের ছাদের মতো আকৃতি বানাও, এটা দেখায় তুমি কাম, ইন কন্ট্রোল আর ইন্টেলিজেন্ট। লিডার আর স্পিকাররা এই পশ্চার প্রায়ই ব্যবহার করে। এখন দেখি কি কি ভুলগুলো এড়িয়ে চলা উচিত। মিস্টেক নাম্বার 1, ক্লাসপিং হ্যান্ডস টাইটলি। হাত খুব শক্ত করে জোর করে দিলে তুমি অ্যাংশাস আর নার্ভাস দেখাবে। মিস্টেক নাম্বার 2, হিডেন হ্যান্ডস। হাত পকেটে রাখা বা টেবিলের নিচে লুকিয়ে রাখা তোমার ক্রিয়েটিভিটিকে কমায়। মিস্টেক নাম্বার 3, ফিজেটিং। কলম ঘোরানো, আঙুল নিয়ে খেলা বা নখ কাটাকাটি করা, এগুলো তোমাকে রেস্টলেস দেখায়। মিস্টেক নাম্বার 4, ওভার ফ্লাডিং। প্রতিটা কথায় অতিরিক্ত হাত নাড়ানো তোমাকে আনকন্ট্রোল আর চাইল্ডিশ দেখায়। সবসময় মনে রেখো, হাতও একটা ল্যাঙ্গুয়েজ। পয়েন্ট, কাট, ফেম আর সিম্পল, এগুলো তোমাকে পাওয়ারফুল দেখায়, কিন্তু হাত লুকানো, কাঁপানো, অতিরিক্ত নাড়াচাড়া তোমাকে উইক বানায়। এইসব স্টেপগুলো ঠিকভাবে ব্যবহার করলে তুমি যে কোনো এনভায়রনমেন্টে নিজেকে এক আলফামেল হিসাবে উপস্থাপন করতে পারবে। আর যদি এই ভিডিওটা তোমার লাইফে একটু হলেও হেল্প করে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে এমন আরও সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও মিস না হয়। আর যদি সত্যিকারে এক আনব্রেকেবল কনফিডেন্স গড়ে তুলতে চাও, যাতে তুমি যে কোনো জায়গায় নিজের ডমিনেন্স দেখাতে পারো, তার সম্পূর্ণ প্রক্রিয়া আমি স্ক্রিনে দেওয়ার ভিডিওতে বুঝিয়েছি। ক্লিক করো, দেখো, আর আমি তোমার জন্য সেখানেই অপেক্ষা করছি।